ভ্রমণ পিপাসী বাঙালির কাছে দার্জিলিং একটা নস্টালজিক জায়গা। সকাল সকাল দার্জিলিং মেলে ঘুরে বেড়ানো, এ যে কি আনন্দ বলে বোঝাতে পারবো না। হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। এখন শিটং থেকে আমরা দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। তো তার মাঝখানে যে যে সাইট সিনগুলো থাকবে আমরা সেগুলো দেখতে দেখতে যাব। তো কি কি দেখছি সেগুলো তো শেয়ার করবই, তবে তার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কালকে এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার জন্য ওয়েদারটা ভীষণ ক্লিয়ার। আর শিটংয়ে আমরা কোথায় আছি সব ডিটেলস কিন্তু আমি আগের ব্লগেই দিয়েছিলাম। তাও যারা আগের ব্লগটা আমার মিস করে গেছেন তাদের জন্য দেখিয়ে রাখি, আমরা শিটংয়ের বিশেষ হোমস্টেতে আছি। তো আপনাদের সাথে আবার একটা ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি হোটেলটা। এই যে এইগুলো সব রুম, 1, 2, 3, 4 করে নাম্বারিং রয়েছে। রাত্রিবেলা এখানটাতে প্রোগ্রাম হয়েছিল, প্রচণ্ড নাচ গান, ভীষণ আনন্দ হয়েছে। আমরা 2টো নাইট এখানে স্টে করেছি, ভীষণ ভালো লেগেছে। আর এখানকার স্টাফ সত্যি ভীষণ ভালো। বিশেষ হোমস্টের সবচেয়ে ভালো আমার লাগলো ব্যাপারটা যে এখানে চা যতবার আপনারা খান পুরোটাই কিন্তু কমপ্লিমেন্টারি। তো আমরা অনেকবার করে চা খেয়েছি, 4বার 5বার 6বার করে করে দিনে। তো যাই হোক, এই জিনিসটা ভীষণ এনজয় করেছি, যার জন্য আমি প্রত্যেকটি ব্লগে আমি এটা বলছি। বিশেষ হোমস্টেতে আমরা 1,500 টাকা করে পার পারসন ছিলাম, আর এখানে কিন্তু খাওয়াটাও ইনক্লুডেড আছে। আর রুম ট্যুর তো আমি আগে করিয়েই দিয়েছি, যদি আপনাদের প্রয়োজন হয় আমার আগের ব্লগগুলো একটু দেখে নেবেন। লাগেজ আমাদের রেডি, এবারে আমরা বেরিয়ে পড়ছি দার্জিলিংয়ের দিকে। তবে বেরোনোর আগে ট্রেডিশনাল বিদায়টা আপনাদের সাথে শেয়ার করি। We also such a nice family, so before leaving we have a small tradition based culture. So आप लोग कुछ भी हम लोग तब से सर्विस में, रहने में, खाने में कोई भी असुविधा प्रॉब्लम हो तो तय दिल से माफ़ कर दीजिएगा। सर्विस बहुत अच्छा था, हमें बहुत पसंद हुआ। जैसे आप लोग के कल्चर में उत्तरी बोलते हैं, हम लोग के कल्चर में इसको खदा बोलते हैं जी। इट्स अ साइन ऑफ लव एंड रिस्पेक्ट। So thank you for visiting Mr. Homestay and thank you for choosing us. इधर से स्टार्ट करते हैं। थैंक यू। नमस्कार सर। नमस्कार। पेट से सॉरी नहीं है, আমি ছোট্ট না, আসলে ভালো হবে। गुड गुड गुड। थैंक यू। नमस्कार। लीजिए, थैंक यू। नमस्कार। हाँ एकदम। बोले ना माने कि नहीं ना। थैंक यू। आपका ऋतिक वाला डांस मिस करेंगे। हम लोग का ऋतिक नाम ही ऋतिक होएगा, ऋतिक वाला डांस। ये हमारे सबसे सीनियर। भाई जो तो भाई लुकिए पहले যে সেটা আলাদা করে। 10 बजे कौन है? नमस्कार। was a very nice experience. বড় থেকে ছোট। थैंक यू। ব্লাডটা উঠতে যাবে। नमस्कार। थैंक यू गले मिल लो। না ও বড়। थैंक यू। একটাই জয়ের থেকেও বড়। अच्छा। थैंक यू। नमस्कार। बहुत अच्छा। ये हम लोग का खेत का ऑर्गेनिक टी है, यूजुअली स्मोकी फ्लेवर है। ये मिल्क टी नहीं है, फ्लेवर टी है। আমাদের জন্য গিফট, অর্গানিক একদম চা পাতা, এটা নিজের বাগানের। তো এনাদের নিজেদের বাগানের, এটা সবাইকে গিফট করেছে। ব্যাস, এবারে রওনা দিলাম দার্জিলিংয়ের দিকে। পাহাড়ের আঁকা বাঁকা পথ এখন আমাদের সঙ্গী। পুরো রাস্তাটাই এত সুন্দর দৃশ্য, মিনিটে মিনিটে পাল্টে যাচ্ছে। এখানে আবার সারি সারি পাইন গাছ। পাহাড়কে ভালো লাগা, ভালোবাসার যে কত কারণ। এরকম ডেন্স তো কমই দেখেছি গো। সুন্দর।
দেখতে দেখতে দার্জিলিং এর হেরিটেজ টয় ট্রেনের ট্র্যাকটা আমাদের নজর কাড়লো। এই যে কি আনন্দ বলে বোঝাতে পারবো না। রাস্তার পাহাড়ের সাইড দিয়ে এই ট্রেনের ট্র্যাকটা একদম দার্জিলিং অব্দি যাচ্ছে। ভীষণ আশায় আছি যদি একটু টয় ট্রেন দেখতে পারি। দার্জিলিং আর 17 কিলোমিটার এখান থেকে। আর এই যে এটা হচ্ছে সোনাদা মনেস্ট্রি। তা আমরা আর নামলাম না, একদম সোজা চলে যাব দার্জিলিং এর দিকে। রাস্তায় যেতে গিয়ে हाँ बड़ा है चलो घूमे जाओ चले হালকা বৃষ্টি শুরু হলো। হঠাৎ করে ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেল, কেমন বৃষ্টি শুরু। এই এখন আমরা ঘুম স্টেশনে পৌঁছে গেছি। মনটা প্রচন্ড খারাপ হয়ে গেল, এত সুন্দর ওয়েদার ছিল, হঠাৎ করে বৃষ্টি। আর পাশেই ঘুম মনেস্ট্রি, সেটাতেও আমরা নামতে পারবো বলে মনে হচ্ছে না। যা ঠান্ডা, আর একটু যদি ভিজে যাই তো হয়ে গেল। কি বাজে, কিচ্ছু দেখতে পাবে না উপর, 12টা বেজে গেল পুরো ফ্রেশ। ভালো গতকাল আসে, গতকাল আসলে ভালো হতো। গতকাল আসলে তো বৃষ্টি বৃষ্টি দিতে কিছুই দেখা যাচ্ছে না এটা মনে হচ্ছে কি রামবাবু ভিজে যাবো তো। কোথায় মানছি আগে আছে। চেষ্টা করলাম ঘুম মনেস্ট্রিতে যাওয়ার, তবে টয় ট্রেনের দর্শন পেয়ে গেলাম। দারুণ মজা। আর কিছুটা এগোনোতেই ওয়েদার একদম ক্লিয়ার, চড়া রোদ। এখানে মনটা আবার ভীষণ আনন্দে ভরে গেল, কারণ এবারের ট্রিপটা আমরা অফবিট এরিয়াতে যাব ঠিক করেছিলাম। তবে একদিন অন্তত দার্জিলিংয়ে না আসলে মনটা ভরবে না, সেই কারণে একদিনেরই প্ল্যানিং করে আমরা এখানে এসেছি। তাই আমরা নিজেরাই ছোট্ট করে একটা ডিসাইড করে নিচ্ছি কোথায় কোথায় যাব, কারণ হাতে আমাদের খুব কম সময়। আজকের মতো ওয়েদার পাবে কিনা, আজকে ফাটাফাটি যেতে হবে। দার্জিলিং এর পার্কিং এ চলে এসেছি। এবার এই পার্কিংটার নাম হচ্ছে ভানু পার্কিং বললো। ম্যাল রোডে কিন্তু গাড়ি উঠতে দেয় না, সে কারণে এই লাগেজ নিয়ে যাওয়াটা একটা প্রবলেম হয়। হোটেল থেকে এসে লোকরা নিয়ে যায়, কিংবা এখানে হায়ার করতে পাওয়া যায়। তো 4টে লাগেজের 100 টাকা করে বললো। এই যে এইটাই হচ্ছে সেন্ট অ্যান্ড্রিউস চার্চ, ঠিক এর ব্যাক সাইডটাতেই আমরা আছি। এখান দিয়েই উঠে যাব আমরা ম্যালে। আর এই যে এখানে একটা রাংমাঞ্চ আছে, সাথে এই ঘড়িটা ভীষণই ফেমাস। ব্যাস চলে এসেছি দার্জিলিং এর ম্যাল। আর ওয়েদারটা এত সুন্দর পারমিট করলো আমাদের ঘোরার জন্য, মন ভরে গেছে আমাদের। আর এই একদম ম্যালের ওপরেই আমরা এই হোটেলটায় আছি, হোটেল সানফ্লাওয়ার। হোটেল সানফ্লাওয়ারের ভেতরটা। তবে হোটেলের ডিটেলসটা আমি পরের ব্লগে দিয়ে রাখবো। আর যেহেতু হাতে সময় কম, তাই জন্য সময় নষ্ট না করে ম্যালে চলে এসেছি। ম্যালের ওপর কিছু দোকান তো একদমই চেঞ্জ করেনি, তবে নাথমুলসটা এখানে খুঁজে পাচ্ছি না। সেটা খুঁজতেই হবে, কারণ নাথমুলসের চা আমাদের ভীষণ ভালো লাগে। আমরা আগেরবার এসে এরাতে ছিলাম,
হ্যাঁ খাবো। नॉनवेज नॉनवेज চলো। আমরা সানফ্লাওয়ার হোটেলে খেতে পারলাম না কারণ ওখানে ভেজ, তো ননভেজ খেতে এবার কোথায় ঢুকছি দেখি। এই যে ম্যালের সাথেই এখানে একটা রেস্টুরেন্ট পেলাম, ফিয়েস্তা, তো এখানেই ঢুকেছি আমরা সবাই। লাইভ মিউজিকও হচ্ছে। আলাদাই ভাইবস, লাইভ মিউজিক সাথে খাওয়া দাওয়া, আলাদাই ব্যাপার। এটা সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। মহাকালের মন্দিরটা ওপরে। সকালে যাই, একটা 360 ভিউ। নাগপুলস চায়ের দোকানটা খুঁজে পেলাম। আগে এটা একদম ম্যালের ওপরে ছিল, এখন একটা গলির মধ্যে দিয়ে একটু ভেতরে হয়ে গেছে। তা দার্জিলিংয়ে এসে নাগপুলের চা কিনবো না তা তো হবে না, প্রচুর ভ্যারাইটিস এনাদের। অনেক ভ্যারাইটিস আর সাথে সাথে দামেও অনেক ভ্যারাইটিস আছে, যেরকম এই চাটা 25,000 টাকা কিলো। সে বাদে অনেক কম রেঞ্জের চা পাতাও আছে, 1200-1500 এরকম রেঞ্জের মধ্যেও পাওয়া যাচ্ছে, আর সেগুলোও কিন্তু বেশ ভালো। मैं जो आपको अभी दिखाया वो 1200-1500 वाला था। आपको बेटर फर्स्ट क्लास चाहिए तो मैं बेटर भी दिखाऊंगा, कोई लिमिट नहीं है। दो चीज है मेरे लिए जो मैं ढूंढ रहा हूँ लाइट ছোট্ট ছোট্ট কোজি টিপট গুলো দারুণ সুন্দর। ম্যালের ওপরে এরকম প্রোগ্রাম হতেই থাকে, তো আজকে একটা কোনো গানের প্রোগ্রাম চলছে। Music is the only thing I know, and I've got lots and lots of artist friends from Darjeeling, so I'm doing this for him. So thank you so much everyone for being here, and I feel really blessed and really happy. So thank you so much. এখানকার প্রোগ্রাম চলতে থাকুক আর আমরা পুরো ম্যালটা ঘুরে আসি, কারণ তারই মধ্যে অল্প কিছু শপিংও করতে হবে। Exclusively for girls in Siliguri, premium hostel and day boarding facility. Admissions open for next academic session 2024-2025. For details, call 97330-18000 or visit our website eigworldschool.in. আচ্ছা, এখন চলে এসেছি গোল্ডেন টিপস। এটাও ম্যালের উপরেই একটা চায়ের দোকান। এখান থেকেও যদি পারি কিছু নেব। নাতমুল থেকে তো নিলাম, অনেক কিছুই নিয়েছি। গোল্ডেন টিপস এটাও একদম এই ম্যালের ওপরেই, এই যে ম্যালটা।
এই যাও খাবারের দোকান কত বসে গেছে রূপা। প্রচুর প্রচুর স্ট্রিট ফুড। অল্প একটু আগে শপিং করে নিই, তারপরে খাবো। ম্যাডাম কিতনে বাজে খোলা? 9টায় বন্ধ হয়ে যাবে। নেপালি রুটি একটু মিষ্টি মিষ্টি খেতে আমার খুব একটা ভালো লাগলো না, অনেকটা মালপোয়ার মতো। খাও কেমন? ভীষণ শুকনো, মিষ্টি কি? হালকা মিষ্টি, বাট প্রচন্ড শুকনো। খারাপ না, একটু ক্রিসপি ক্রিসপি ব্যাপার আছে। ঠান্ডায় মনে হচ্ছে একটু জমে জমে গেছে, গরমটা খেলে মনে হয় একটু বেটার লাগে। দার্জিলিং আসলে এখান থেকে শীতের জামা কাপড় তো আমরা সবাই শপিং করি, তবে জানতে পারলাম সব শীতের জামা কাপড় কিন্তু লুধিয়ানার থেকেই আসে। ফেমাস গ্লেনারিজের সামনে দাঁড়িয়ে, দার্জিলিংয়ের তো এটা একটা নস্টালজিক জায়গা। তো আজকের ডিনারটা আমরা এখানেই করব, তবে আগে একটু শপিং করে নেব। আমরা 8টার সময় টাইম নিয়েছি। মণিপুর হ্যান্ডলুম স্টোর, বাম্পার ডিসকাউন্ট। ডিনারটা করে এখন আমরা ফিরছি হোটেলের দিকে। 9টার সময় মেল। কিছুক্ষণ আগে অবধি এখানে পা ফেলার জায়গা ছিল না, এত লোকের ভিড় ছিল। আর এখন এতটাই ফাঁকা যে একটা ছুঁচ ফেলে দিলেও বোধহয় শব্দটা পাবো। ঠান্ডায় অবস্থা একদম কাত। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরের ব্লগে আবার দেখা হচ্ছে, তো দেখতে থাকবেন আমার পরপর ব্লগগুলো। গুড নাইট, আবার দেখা হবে কাল সকালে।